1500 টাকা বাজেটের মধ্যে যারা একটি গেমিং হেডফোন খুঁজছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আজকে আমাদের স্টুডিওতে আছে হ্যাবিটের H2042D একটি গেমিং হেডফোন, যে হেডফোনটা আমাদের কাছে পাঠিয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। হেডফোন ছাড়াও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ল্যাপটপ অ্যাক্সেসরিজ অনেক কিছু পেয়ে যাবেন, নিচে বিস্তারিত দেওয়া থাকবে। সো আজকে আমরা কথা বলবো H242D এই গেমিং হেডফোনের ভালো এবং খারাপ প্রত্যেকটা বিষয় নিয়ে, খুঁটিনাটি সব বিষয় নিয়ে কথা হবে, কাদের কেনা উচিত এবং কাদের কেনা উচিত না। আসসালামু আলাইকুম, আমি জাহিদ খান, আপনারা দেখছেন বাংলাবিট। বক্স করে ফেলা যায়। প্রথমে আছে হেডফোনটি, সাথে একটা ইউজার ম্যানুয়াল, একটা স্টিকার এবং হ্যাবিটের 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড। সো আমরা এগুলো রেখে দিই। এই হচ্ছে হ্যাবিটের হেডফোনটি। কথা বলি ডিজাইন নিয়ে, দেখতে খুবই চমৎকার, সিলিক এন্ড মেটাল ফিনিশ। এছাড়াও পাশে RGB লাইটিং এর অপশন আছে, যা গেমারদের জন্য আই ক্যাচিং বলা যেতে পারে। তাছাড়া এটি অ্যাডজাস্টেবল হেডব্যান্ড সহ আসে, যার কারণে আপনি বেশ সময় পরে থাকলেও বেশ আরামদায়ক। আমরা অনেক সময় ধরে পরে দেখেছি, কোনো রকম আনকমফোর্টেবল ফিল করি। তবে এটা পুরোটাই প্লাস্টিক বিল্ড, যার কারণে যারা রাফ এন্ড টাফ ইউজ করবেন তারা এই ডিউরেবিলিটি নিয়ে একটু সাবধানে থাকতে হবে। এরপরে কথা বলি সাউন্ড কোয়ালিটি নিয়ে। এই হেডফোনটিতে 50 মিলিমিটার ড্রাইভার আছে, যা বেশ ভালো বেস এবং ক্লিয়ার সাউন্ড দেয়। তবে আমরা একটা জিনিস খেয়াল করেছি, একদম হাই ভলিউমে গেলে কিছুটা সাউন্ড ডিস্টরশন দেখা যায়। গেমারদের জন্য এই হেডফোনটিতে গান শট, ফুট স্টেপ, অ্যাকশন প্লেগুলো খুব ভালো মতো ক্যাচ করা যায়, খুব ভালো শোনা যায়। এছাড়াও এই হেডফোনটির বেস কোয়ালিটি খুবই ভালো। যারা বেস সাউন্ড পছন্দ করেন তারা নিঃসন্দেহে এটা পছন্দ করবেন। তবে যারা ব্যালেন্স সাউন্ড চান তারা এর থেকে ভালো কিছু দেখতে পারেন, তাদের এটি নাও পছন্দ হতে পারে। এবার কথা বলা যায় কি হেডফোনটির মাইক্রোফোন নিয়ে। মাইক্রোফোনটি ফ্লেক্সিবল এবং নয়েজ ক্যান্সেলেশন অপশন আছে, যা গেমারদের জন্য খুবই উপযোগী। তবে এর আউটপুট কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি আমরা কিছুটা কমতি দেখেছি, আর একটু ক্রিস্প বা বেটার আউটপুট হতে পারতো। এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এই ভয়েসটি এই হেডফোন দ্বারা রেকর্ড করা। সো এখান থেকে আপনারা এই হেডফোনের মাইক্রোফোন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। এটি একটি ওয়্যার্ড হেডফোন, যার কারণে এই হেডফোনটিতে আছে 2.1 মিটারের একটি কেবল এবং কানেক্টিভিটি হিসেবে আছে 3.5 mm জ্যাক, সাথে একটি USB থাকছে RGB পাওয়ারের জন্য। তাছাড়া এই হেডফোনটির ভলিউম কন্ট্রোলারের জন্য রয়েছে একটি রেড কালারের কন্ট্রোলার, যেটাতে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন। তবে এই হেডফোনটিতে মাইক্রোফোন মিউটের কোনো অপশন নেই। চলুন হ্যাবিটের H2042D এই হেডফোনটির ভালো এবং খারাপ দিকগুলো সংক্ষেপে জেনে নিই। এর ভালো দিকগুলো হচ্ছে RGB ডিজাইন, হেভি বেস সাউন্ড কোয়ালিটি, অ্যাফোর্ডেবল প্রাইস। এবং এর খারাপ দিকগুলোর মধ্যে রয়েছে প্লাস্টিক বিল্ড, হাই ভলিউম ডিস্টরশন, মাইক আউটপুট কুড বি বেটার। সো এই ছিল এর ভালো এবং খারাপ দিকগুলো। সব মিলিয়ে হ্যাবিট H2042D একটি বাজেট ফ্রেন্ডলি অপশন। যারা মূলত বেসিক গেমিং হেডফোন খুঁজছেন এবং RGB পছন্দ করেন, তাদের জন্য এটি বেস্ট অপশন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বাংলাবিট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।